হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে মূলত কথা বলবো এমন একটা বিষয় নিয়ে, যে বিষয়টা সাইকোলজিক্যাল, তবে আমাদের লাইফে অনেক বেশি ইম্প্যাক্টফুল। দেখেন, আমরা সবাই কিন্তু জানি যে ভুল না করলে কোনো কিছু শেখা যায় না। আপনি যদি কোনো কিছু প্র্যাকটিস করেন তাহলে কিন্তু ভুল বেরিয়ে আসবেই, এবং যত বেশি ভুল বেরিয়ে আসবে তত বেশি সেটাকে সলভ করার মাধ্যমে কিন্তু আপনি পারফেক্ট হতে পারবেন। কিন্তু সমস্যাটা হচ্ছে যে আসলে কি আমরা এটা করতে পারি? দেখেন, আপনি আপনার নিজের দিকে তাকান, বা আমি যদি আমার নিজের দিকে তাকাই, আমি যদি আমার নিজেকে প্রশ্ন করি আসলে কি আমি এই জিনিসটা, প্রিন্সিপালটা মেনে চলি। আপনি যতই জানি যে ভুল ছাড়া কোনো কিছু শেখা যায় না, কিন্তু আমি কিন্তু ভুল করতে চাই না। সাধারণত আমরা সবাই চাই কোনো কিছু ভুল না করে কিভাবে একটা কাজ কমপ্লিট করা যায়। আমরা চাই কোনো টাকা নষ্ট হবে না, কোনো সময় নষ্ট হবে না, মানুষের সামনে কোনো ভুল করব না, ডাইরেক্ট একদম স্কিলড একটা আচরণ করব, বা ডাইরেক্ট আমি লাখপতি হয়ে যাব ব্যবসা করে, বা ডাইরেক্টই আমি কোনো কিছু একদম ধরম মহরম করে ফেলব। কিন্তু বাস্তবে কিন্তু তা হয় না। প্রধান সমস্যাটা হচ্ছে ইগো। ইগো এমন একটা জিনিস, যেই জিনিসটা আপনার ভেতরে একটা ফেক অনুভূতি ক্রিয়েট করে। ইগো আপনার ভিতরে ফেক আমিত্ব ক্রিয়েট করে। সেই ফেক আমিত্বর ভিতরে অনেক ধরনের অনুভূতি দেয়। যেমন, আপনি যদি কোনো একটা কাজ করতে যে দুই একজন মানুষ যদি আপনাকে বলে, কি ভাই আপনি এটা পারলেন না, এরকম তো কেউ বলে না সাধারণত। আপনার দিকে হয়তো একটা লুক দিতে পারে। সেই লুক দেয়াকেই কিন্তু আপনার ইগো অনেক বড় করে দেখবে, অনেক বড় করে দেখে মনে করবে যে এটা খুব বড় একটা পরাজয় জীবনের, এবং এই পরাজয়ের কারণে আপনার জীবনে অনেক কিছু ক্ষতি হয়ে যাচ্ছে ভাইরে ভাই। এরকম একটা ফেক ফিলিং কিন্তু ইগোটা ক্রিয়েট করে। একদা এক মনীষী বলেছিলেন, আমি প্রত্যেকটা বিষয় থেকে দুইটা জিনিস পাই, যে কোনো একটা পাই, দুইটার হয় আমি কোনো একটা বিষয় শিখি, আর না হলে কোনো একটা বিষয় থেকে একদম সম্পূর্ণভাবে জিতে যাই। মানে কি? মানে তিনি যদি কোনো একটা চ্যালেঞ্জ নেন, হয় সেই চ্যালেঞ্জটা কমপ্লিট করেন, তার মানে সেই জিতে যান, আর না হয় সেটা থেকে তিনি শিখেন, মানে সেই চ্যালেঞ্জটা যে কমপ্লিট করতে পারলেন না, কি কি ভুল ছিল সেই বিষয়গুলা তিনি ফাইন্ড আউট করে তিনি ওখান থেকে শেখেন। বাহ, কি সুন্দর! আমরা কিন্তু লাইফে এমন করতে পারি না। ওই যে একটু আগে বললাম, ইগোর কারণে। দেখেন, ছোটোবেলায় একটা বাচ্চা পড়তে পড়তে শেখে। সেই বাচ্চাকে যদি কেউ বলে, আহারে তুমি পড়ে গেলা, ধ্যাত্তেরি তুমি কিছু পারো না, এই কথাটা কি বলা মানায়? মানে যদি কেউ বলেও বাচ্চাটা কি কান দেয়? বাচ্চাটা তো কান দেয় না। বাচ্চাটা পুরো বধিরের মতো কিন্তু হাঁটতেই থাকে, এবং আস্তে আস্তে কিন্তু সে শিখে যায়। কিন্তু আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে, আমরা বড় হওয়ার সাথে সাথে একটা সোশ্যাল অ্যাকসেপ্টেন্স নামে একটা ফেক জিনিস তৈরি হয়েছে, যে আপনি এত বড় হয়ে গেছেন, এটা করতে পারেন না, ওটা করতে পারেন না। এই জিনিসগুলো আমরা শুনেছি, শোনার মাধ্যমেই কিন্তু এই জিনিসটা ক্রিয়েট হয়েছে। এটা যে পুরোপুরি আমাদের ভুল তা কিন্তু না, সমাজের একটা পারসেপশনের ভুল। কিন্তু সমাজের পারসেপশন নিয়ে তো বসে থাকলে হবে না ভাই। আপনি যদি সমাজকে এতই গুরুত্ব দেন সবসময়, তাহলে তো আপনি কিছু শিখতে পারবেন না। এই কারণে পাছে লোকে কিছু বলে এই জিনিসটা বাদ দিয়ে আমাদেরকে আবার সেই ছোটোবেলার নিউরো মেকানিজমে ফিরে যেতে হবে, যে আমি বারবার প্র্যাকটিস করব। লোকে একটা আর লুক দিল কিনা, দুইটা বাজে মন্তব্য করলো কিনা, একটা করলো কিনা, এইসবের দিকে তাকানোর আর কোনো বেল নাই, সময় নাই, একদম ইগনোর করতে হবে। দেখেন, আমাদের তো লাইফ থ্রেটে যাচ্ছে না, আমাদের তো কোটি কোটি টাকা লস হচ্ছে না, আমাদের তো অনেক সময় নষ্ট হচ্ছে না। হয়তোবা এমন কিছু আপনি করবেন, এমন একটা বিজনেস দেবেন, যেই বিজনেসে হয়তোবা অল্প কিছু টাকা নষ্ট হতে পারে, কিন্তু আপনার পরিবারের মানুষজন, আপনার আত্মীয় স্বজন, ফ্যামিলি কি বলবে যে আরে তুমি এটা কি করলা, এই কথায় যদি আপনি বসে থাকেন তাহলে কিন্তু হবে না। এর প্রেক্ষিতে আরও একটু কিছু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে ছোটোবেলা থেকে এই বেলার মধ্যে একটা পার্থক্য আছে, যে আপনার লস ক্যালকুলেশন। আপনি কিন্তু এখন খুব বড় লস করতে পারবেন না। দেখেন, ছোটোকালে আপনার অনেক সময় ছিল, আপনি অনেক সময় ধরে একটা কাজ ট্রাই করতে পারতেন। আপনার বাবা মার টাকা ছিল, সেই টাকার থাকার কারণে আপনার নিজের টাকাও লস করলে কিন্তু তেমন সমস্যা হতো না। যেহেতু আমরা বড় হয়ে যাচ্ছি, আমরা যারা বড় আছি তাদের ক্ষেত্রে সময় গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা টাকা গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে কোনো একটা চ্যালেঞ্জ বা কোনো একটা রিস্ক বা কোনো কিছু শেখার ক্ষেত্রে আপনাকে লস এস্টিমেশন করতে হবে, আপনাকে মিনিমাম লসে জিনিসটা খেলতে হবে। যেমন যারা ট্রেডিং শিখে,
আপনারা জানেন যারা ট্রেডিং শিখে তারা কিন্তু ফার্স্টেই আসল মানি লাগায় না, যারা লাগায় তারা ধরা খায়। প্রথমে পেপার মানি নামে একটা বিষয় আছে, ওটা দিয়ে তারা প্র্যাকটিস করে 6 মাস বা 1 বছর তারা প্র্যাকটিস করে। এরপরে তারা যখন অভিজ্ঞতা পায় তারপরে তারা রিয়েল মানিটা খাটায়। ঠিক একইভাবে সময়ের ক্ষেত্রেও আপনার চিন্তা করতে হবে যে আপনার কতটুকু সময় এখানে ব্যয় হচ্ছে। আপনি তো বছরের পর বছর সময় ব্যয় করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে কোনো কিছু শেখার ক্ষেত্রে আপনাকে অবশ্যই মানি, সময়, ধৈর্য এগুলো এস্টিমেশনে কিন্তু রাখতেই হবে। আর একদম শেষে যেই কথাটা বলে আমি পুরোপুরি ভিডিওটা শেষ করব, সেটা হচ্ছে ভুল না করতে করতে শেখা যায় না। আমাদের ব্রেনটা আল্লাহ এভাবেই সৃষ্টি করেছে যে বাবা তুমি একবারে কিছু শিখতে পারবা না, তুমি ওই জিনিসটা বারবার প্র্যাকটিস করবা, মানে বারবার করবা, ওইখান থেকে ভুল বেরিয়ে আসবে। ওই ভুলটা তুমি যখন সলভ করবা তখন তোমার আস্তে আস্তে তোমার অভিজ্ঞতা বাড়বে। আমাদের পড়ালেখার সিস্টেমের মতো কিন্তু আমাদের স্কিল গ্রো হয় না যে আপনি একটা বই পড়বেন, মুখস্থ করবেন, পরীক্ষা দেবেন, একদম 100তে 100 পাবেন আর আপনি সব শিখে গেলেন। না, শেখা জিনিসটা হচ্ছে একদম ডিফারেন্ট। একই কাজ বারবার ভিন্ন ভিন্ন সিচুয়েশনে করার মাধ্যমে, ভুল বেরিয়ে আসার মাধ্যমে সেই জিনিসটা পারফেক্ট হয়। এভাবেই কিন্তু আমরা বেড়ে উঠি। আর এর মধ্যে যে জিনিসটা সবচেয়ে বড় বাগড়া দেয় সেটা হচ্ছে ইগো আর সোশ্যাল অ্যাকসেপ্টেন্স। এই দুটো বাদ দিতে পারলে আপনি এই শেখার ক্ষেত্রে বা ভুল করার ক্ষেত্রে একদম স্মুথ হতে পারবেন। আর হচ্ছে আরেকটা যেটা বলেছিলাম যে রিস্ক এস্টিমেশন, যে আপনার কত পার্সেন্ট আপনি রিস্ক নিচ্ছেন, আপনার কি এতই রিস্ক নিচ্ছেন যে আপনার পুরোপুরি সব শেষ, এরকম যেন না হয়। একটা ন্যূনতম মিনিমাইজ করতে হবে আপনার রিস্কটাকে।